কোনো একটি অবজেক্টকে আমরা মুভ করতে পারি, কিভাবে আমরা কপি করতে পারি, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে আমরা রোটেট করতে পারি, কিভাবে আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কপি করতে পারি, নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে মুভ করতে পারি, নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে রোটেট করতে পারি, তা আজকের এই ভিডিওতে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই ভিডিওটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ড্রয়িং করার জন্য আমরা বিভিন্ন প্রকার শর্টকাট কি ইউজ করে থাকি, তবে আজকের এই ভিডিওতে কিছু শর্টকাট কি দেখাবো যেটা আমরা প্রতিনিয়ত 2D ড্রয়িং করার জন্য প্রয়োজন হয়ে থাকে। আমরা ড্রয়িংয়ের বিভিন্ন অবজেক্টকে কীভাবে আমরা মুভ করতে পারি, কীভাবে অবজেক্টকে নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে কপি করতে পারি, কীভাবে মিরর করতে পারি, কীভাবে রোটেট করতে পারি, তা আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আমরা যদি কোনো একটি অবজেক্টকে মুভ করতে চাই তাহলে আমরা মাউসের মাধ্যমে মুভ করতে পারি, কিন্তু আমরা যদি কিবোর্ডের শর্টকাট কি ইউজ করি তাহলে মুভ করা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিবোর্ড শর্টকাটটা কি? প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে এম লিখে এন্টার করতে হবে। এন্টার মারার পরে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। তো মুভ করার জন্য আমাদের কিবোর্ডে এম লিখে এন্টার মারতে হবে। মারার পরে আমরা কার্সরটি যে কোনো জায়গায় ক্লিক করে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো এটা হচ্ছে শুধু মুভ করা, ডাইমেনশন ছাড়া। আর আমি যদি ডাইমেনশন নির্দিষ্ট আকারে দিয়ে মুভ করি, ধরেন আমি 50 ফিট দূরে এই অবজেক্টকে মুভ করব, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কিবোর্ডে এম লিখে এন্টার মারতে হবে, তারপরে 50 ফিট লিখতে হবে, 50 ফিট এন্টার। দেখেন আমি 50 ফিট দূরে মুভ করলাম অবজেক্টটি। এই অবজেক্টটিকে যদি আমি কপি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমে সিলেক্ট করতে হবে অবজেক্টটি, তারপরে কিবোর্ডে সিও এন্টার মারতে হবে। মারার পরে আমি যে কোনো জায়গায় কপি করতে পারি। এই যে কপি হয়ে গেল। আর যদি নির্দিষ্ট ডাইমেনশন অনুযায়ী কপি করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে প্রথমে অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে, তারপরে সিও এন্টার কিবোর্ডে লিখতে হবে, সিও, তারপরে এন্টার মারতে হবে। তারপরে যে কোনো জায়গায় মাউস দিয়ে ক্লিক করে 50 ফিট লিখে এন্টার মারতে হবে। এই যে দেখেন 50 ফিট দূরে আমার কপি হয়ে গেল। কিন্তু এই ড্রয়িংয়ের আমার ডাইমেনশানে আছে 51 ফিট, তাই 50 ফিট দূরে দেওয়ার কারণে এটা প্যারালালি এটা কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। তাই আমি এটাকে 75 ফিট দূরে কপি করব। কপি করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কিবোর্ডে সিও লিখে এন্টার মারতে হবে। মারার পরে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে এভাবে টেনে নিব। নেওয়ার পরে 75 ফিট এন্টার। দেখেন আমার অবজেক্টটি 75 ফিট দূরে কি হয়েছে, কপি হয়ে গেছে। এখন আমরা যদি এই অবজেক্টকে মিরর করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে মাউস দিয়ে অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে, করার পরে কিবোর্ডে MI এন্টার লিখতে হবে। লেখার পরে মাউস দিয়ে স্ক্রিনে ক্লিক করে এন্টার মারতে হবে। দেখেন এই অবজেক্টটি আমার মিরর হয়ে গেছে। আমি যদি আবার এই দুইটা অবজেক্টকে একসঙ্গে মিরর করতে চাই সেই ক্ষেত্রে অবজেক্টটিকে সিলেক্ট করলাম, করার পরে কি করব? কিবোর্ডে MI লিখে এন্টার মারব। মারার পরে আমি রাইট সাইডে মিরর করব, এভাবে দিয়ে আবার এন্টার মারব। এই যে মিরর হয়ে গেল, 4টা অবজেক্ট হয়ে গেল। লাস্ট আমি আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই অবজেক্টটিকে যদি আমি রোটেট করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? রোটেট করার জন্য প্রথমে অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে, করার পরে কিবোর্ডে RO এন্টার মারার পরে মাউস দিয়ে ক্লিক করার পরে এভাবে ধরে এন্টার। এই যে অবজেক্টটি রোটেট হয়ে গেল। তো এটা 90 ডিগ্রি কোণে রোটেট হয়ে গেল। আপনি যদি মনে করেন যে না, এই অবজেক্টটি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, 90 ডিগ্রি কোণে করব না, নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই, সেই ক্ষেত্রে আমার
প্রথমে অবজেক্টটি সিলেক্ট করতে হবে, তারপরে আর ও এন্টার মারতে হবে। মারার পরে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কি করব, রোটেট করব। তাই কিবোর্ডে শিফট ইজ গ্রেটার দেন 45 ডিগ্রি। এই অবজেক্টটিকে যদি আমি নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে সিলেক্ট করতে হবে অবজেক্টটি, তারপরে আরও এন্টার মারতে হবে। মারার পরে যেহেতু আমি নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে রোটেট করব, তাই কত ডিগ্রি কোণে রোটেট করব, আমি 45 ডিগ্রি কোণে রোটেট করব। তাই কিবোর্ডে শিফট ইজ গ্রেটার দেন 45 ডিগ্রি। দেখেন আমার অবজেক্টটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। এখন আমি অবজেক্টটিকে যদি আমি 90 ডিগ্রি কোণে রোটেট করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে অবজেক্টটি সিলেক্ট করতে হবে, তারপরে কিবোর্ডে আরও এন্টার মারতে হবে। মারার পরে 90 ডিগ্রি কোণে যেটা আমি রোটেট করব, তাই কিবোর্ডে শিফট ইজ গ্রেটার দেন 90। দেখেন আমার 90 ডিগ্রি কোণে রোটেট হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন অবজেক্টকে কিভাবে মুভ করতে পারি, কিভাবে কপি করতে পারি, কিভাবে মিরর করতে পারি, কিভাবে রোটেট করতে পারি, নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে কিভাবে কপি করতে পারি, নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে কিভাবে আমরা রোটেট করতে পারি, মিরর করতে পারি, তা আজকের এই ভিডিওতে দেখলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।